আসসালামু আলাইকুম এভরিওয়ান। পড়াশোনার কি অবস্থা সবার? পড়াশোনায় একটা গ্যাপ হয়ে গেলে সেটা থেকে আবার পড়াশোনায় ব্যাক করাটা একটু কঠিন হয়ে যায়। তো সে কারণে আমি চিন্তা করলাম যে রুটিন করে পড়াশোনাটা শুরু করি। যদিও আমি আগে রুটিন করেই পড়াশোনা করতাম, তো আবার সেভাবেই শুরু করলাম। তো এই 10 দিন আমি 20 তারিখ পর্যন্ত যে 10 দিনের একটা রুটিন বানিয়েছিলাম সেটা আমি ভালোভাবে শেষ করতে পেরেছিলাম। তো পরবর্তীতে আমি ভাবলাম যে 21-22 এই 2 দিন যেহেতু আমি 10 দিন একটা পড়াশোনা করলাম, 21-22 তারিখ পর্যন্ত আমি রিভিশনের একটা পার্ট রাখি। তো 22 তারিখ পর্যন্ত আমি রিভিশন দিলাম। তো 23 তারিখে আমি মোটামুটি পড়াশোনা মোটামুটি লেভেলের করেছিলাম, কারণ আমার মাঝখানে একটু প্রবলেমও ছিল। সব কিছু মিলিয়ে আসলে ওই 10 দিনের মতো পড়াশোনাটা হচ্ছিল না। তারপর 24 তারিখে আমি যে রুটিন করেছিলাম সেটা আমি কভার করতে পারি নাই। তো সেটা কভার করতে আমার 24-25 2 দিন লেগে গেছে। তো 26 তারিখে সে কারণে আমি আর অত পড়াশোনা রাখি নাই, কারণ আমি চিন্তা করলাম যে আমি আগে যে রুটিনের টপিকগুলো রেখেছি সেগুলো আগে কভার করি, তারপর আমি আবার নতুন করে নতুন টপিক শুরু করব। তো দেখা যায় যে 3 দিনের টপিক যে আমি টপিকগুলো রেখেছি 3 দিনের পর আমি শেষ করতে পারছিলাম না, কারণ আমার রুটিন একদম ঢাকা শহরের মতো জ্যাম হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে 26 তারিখে যদি আমি কম টপিক রাখি, অল্প কয়েকটা টপিক রাখলে দেখা যায় আগের টপিকগুলো আমি এটার সাথে মানে মিলায়ে সবগুলো একদম কমপ্লিট করে ফেলতে পারবো। তো আজকেও আমার অত ভালো পড়াশোনা হয়নি, তারপর আমি আসলে মোটামুটি শেষ করতে পেরেছি। আগের যে একটা দুটো টপিক ছিল আর আজকের টপিকগুলো সবগুলো মিলে আমার আজকে কভার হয়েছে, এই জন্য আজকে একটু রিল্যাক্সও লাগছে। তো যাই হোক, তো সব কিছু মিলে তো আপনারা যারা আমার এই রুটিন দেখে তারা রুটিন পড়াশোনা করার চেষ্টা করেন, তারা যে আমার মতো হুবহু রুটিন করে পড়তে হবে বিষয়টা তা না। আপনারা এই রুটিন থেকে একটা আইডিয়া নিতে পারেন যে আসলে এইভাবে রুটিন করে পড়া যায়। তো আমি আসলে আগে থেকে এইভাবে রুটিন করে পড়তাম। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন দেখা যায় আমার টিচার আমাকে একটা রুটিন দেখিয়েছিল। ইভেন আমাদের যে একটা ব্যাচ ছিল সেই ব্যাচে একটা রুটিন দিয়েছিল, সেভাবেই আমরা ওই ক্লাস 9 থেকে আমরা ওভাবে পড়তাম। অবশ্য সেই রুটিনটা ডেইলি রুটিন ছিল না, যে তিনি আমাদেরকে মানে যেভাবে রুটিনটা সাজিয়ে দিয়েছিলেন যে 1 মাসের একটা রুটিন করবা, 1 মাসের মধ্যে এই সাবজেক্টগুলো শেষ করবা, তারপরে দেখা যায় যে অন্য সাবজেক্টগুলো তারপর আবার এড করবা। তো সেভাবে আমরা পড়াশোনা করতাম। কিন্তু তো ওই রুটিনটা আমি অনেক দিন পর্যন্ত পড়েছিলাম, যে করোনার সময় আমি কিছু পড়াশোনা করেছিলাম, তখনও আমি ওই রুটিনটা ফলো করে পড়তাম। তো পরবর্তীতে দেখলাম যে আসলে ওভাবে রুটিন করলে, মাসের রুটিন করলে ওভাবে আসলে অতটা ইফেক্টিভ হয় না। যদি ডেইলি রুটিন করা যায় তাহলে সেভাবে বেশি ইফেক্টিভ হয়। তো আমি চিন্তা করে সেই ডেইলি রুটিন অনুযায়ী পড়াশোনা শুরু করলাম। তো এই যে দেখেন 11 তারিখে আমি ভোকাবুলারি ব্যাংক ভোকাবুলারি রেখেছিলাম, ব্যাকরণ রেখেছিলাম, পদ প্রকরণ, আর সাহিত্য কাজী নজরুল ইসলামটা রেখেছিলাম। আর এই কম্পিউটারে রেখেছিলাম কৃত্রিম বুদ্ধিমত্তা, মোবাইল ব্যাংকিং, আর ম্যাথ দেখেন সিম্পল ইন্টারেস্ট। আর ফোকাস ছিল এম্পাওয়ারিং লোকাল গভর্নমেন্ট, আর রেগুলার বেসিসের যে ট্রান্সলেশন, প্রশ্ন ব্যাংক, পেপার এগুলো থাকে সেগুলোও ছিল। তো বিগত 10 দিনের রুটিন যারা দেখতে চান তারা আমার বিগত ভিডিওগুলোতে দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো এই ছিল আমার 23 তারিখে 23 তারিখের রুটিন। তো 24 তারিখে আমি রুটিনে রেখেছিলাম ভোকাবুলারি ব্যাংক। আর তখন আমার মনে হলো যে ব্যাকরণটাতে আমি একটু জোর দিয়ে আগে ব্যাকরণটা শেষ করে ফেলি, তারপরে অন্য আরেকটা সাবজেক্ট ধরবো। তো এরকম আমার কাছে মনে হয়েছিল যে যেগুলো আমি রেগুলার বেসিসে রাখি, যেমন প্রশ্ন ব্যাংক, ট্রান্সলেশন, পেপার তো থাকে, তারপরে ফোকাস, আমি যেহেতু এগুলো রাখি ভোকাবুলারি, এগুলো ছাড়া আমি ম্যাথ তো আমার রেগুলার করতেই হবে। তো বাকিগুলো যে ব্যাকরণ অথবা যে সাবজেক্ট একটা একটা করে সাবজেক্ট আমি শেষ করে ফেলবো এর মাঝখানে। তো এটা আমার মনে হয়েছিল বিধায় আমি ব্যাকরণের 3টা টপিক আমি রাখলাম ব্যাকরণে। কিন্তু তার পরবর্তীতে দেখা যায় যে আমার এই অবস্থাটা হলো যে আমি আসলে এই মানে রুটিনটা শেষ করতে আমার 2 দিন লেগে গেল। তো ম্যাথ আমি ওই যে সিম্পল ইন্টারেস্টটা গত আগের দিন, আসলে একটা টপিকের ম্যাথ করতে একদিন আসলে মানে করে শেষ করা যায় না, সে কারণে আমি ম্যাথটা একটা টপিক 2-3 দিন করার চেষ্টা করি। তো ফোকাস বাংলায় যে 2টা ফোকাস রেখেছিলাম, প্রশ্ন ব্যাংকটা আমি রেগুলার বেসিসে শেষ করার একটা টার্গেট নিয়েছি। তো আমার রেগুলার রুটিনে যেটা থাকে ভোকাবুলারি, ম্যাথ, ফোকাস, ট্রান্সলেশন, প্রশ্ন ব্যাংক এবং পেপার তো থাকেই। তার মধ্যে আমি কম্পিউটার, সাহিত্য, ব্যাকরণ, তারপরে সংবিধান, এগুলা এক এক টপিক এক এক সময় আমি অ্যাড করে নিই। তো 26 তারিখে দেখেন, 26 তারিখে আমি আসলে অত পড়াশোনার রুটিনে এত টপিক রাখিনি, কারণ যেহেতু এর 2টা রুটিন শেষ করতে আমার 3 দিনের উপরে সময় চলে গেছে। সে কারণে আমি ভাবলাম যে 26 তারিখে আমি একদমই কম টপিক রাখবো। এই ছিল আমার বিগত 3 দিনের পড়াশোনা। তো গত যে 10 দিন আমি পড়াশোনা করেছি সেই পড়াশোনার অনুযায়ী আমার এই 3 দিনে একদমই পড়াশোনা হয়নি।
মানে একদমই হয়নি বলা যায় না, আসলে পড়াশোনা হয়েছে, তবে ওই 3 দিনের ওই 10 দিনের তুলনায় আমার কম হয়েছে। তো যাই হোক, তো এই মানে মাঝে মধ্যে এরকম প্রবলেম চলে আসে যে আসলে পড়াশোনাটা সেরকম হয়ে ওঠে না। তবে দেখা যায় যে যেহেতু আমার মানে অনেক দিনের একটা গ্যাপ চলে আসছিল, এই আন্দোলন হ্যান-ত্যান সব কিছু মিলে, তো সেই গ্যাপটা ফিল আপ করার জন্য আমি মানে রেগুলার বেসিসে রুটিন করে পড়াশোনাটা শুরু করেছি, যাতে আমার সেই পড়াশোনার মানে যে একটা গ্যাপ হয়েছে সেটা যাতে আমি ঠিকঠাকভাবে কাটায় উঠতে পারি। আসলে একটা গ্যাপ হয়ে গেলে না, তারপর আর পড়াশোনায় সেভাবে মন বসতে চায় না, তারপরে আরও বিভিন্ন অনেক ধরনের সমস্যা তখন চলে আসে ভেতরে। তো সব কিছু কাটায় উঠে পড়াশোনা করার জন্য আমি আসলে এই টার্গেটটা নিলাম। সামনে আবার অনেকগুলো ব্যাংকের পরীক্ষা হওয়ার কথা, তো আমি চিন্তা করলাম যে আসলে ব্যাংকের পাশাপাশি বিসিএসের পাশাপাশি আমার আসলে ব্যাংক প্রিপারেশানটা নেওয়া দরকার। তো এর মধ্যে আবার আমার আইবি এর কয়েকটা পরীক্ষা হয়েছে, তো সেখানে আমার কিছু পড়াশোনা করতে হয়েছে। তো সেই পরীক্ষাগুলো দিতে গিয়ে একটা জিনিস চিন্তা করলাম যে আসলে শুধু বিসিএস রিলেটেড যে পড়াশোনাটা আমি এতদিন করে আসছি সেটা এতটা ইফেক্টিভ হয় নাই, কারণ দেখা যায় যে শুধু একমুখী পড়াশোনাটা যদি আপনি করে যান, দেখা যায় বিসিএস তো একটা লেন্দি প্রসেস, তাই আপনি সেইটা মানে একদম মনোযোগটা সেই দিকে রাখতে পারবেন না, আপনার অনেক ডিপ্রেশন কাজ করবে। জব প্রিপারেশনের ক্ষেত্রে আপনার পরিশ্রমের পাশাপাশি অনেক ধৈর্যের প্রয়োজন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাগ্য। আপনার রিজিক নির্ধারিত হয়ে আছে এবং সেটা আসমানে নির্ধারিত হয়, জমিনে না। তো আমরা রিজিকের জন্য কেবলমাত্র আল্লাহর কাছে দোয়া করতে পারি আর পরিশ্রম করে যেতে পারি। রিজিক আসলে আমাদের হাতে নাই। দেখা যায় আমরা অনেক পরিশ্রম করলাম, তারপর আবার হতাশ হয়ে পড়ি, আসলে আমার কোনো কিছু হচ্ছে না, হবে না, তো এইরকম। তো দেখা যায় আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা একদম শেষে গিয়ে সফল হয় এবং তারা খুব খুব বেশি পরিমাণে পরিশ্রমী ছিলেন। তো দেখা যায় যে একদম বয়স শেষ হয়ে গেছে, 1-2টা চাকরির পরীক্ষা হয়তো দিয়েছে, তারপরে একদম শেষের দিকে গিয়ে তাদের চাকরিটা হয়ে গেছে। তো রিজিক যেখানে নির্ধারিত আছে সেখানে আপনার হবে। তো সে কারণে আমাদের আসলে হতাশ হওয়া যাবে না, পরিশ্রমের পাশাপাশি আমাদের ভাগ্যকে বিশ্বাস করতে হবে। ধৈর্য সহকারে পরিশ্রম করে যান, একদিন ভালো কিছু হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।